আমি বসে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال وأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. সময়ের জীবনের কত করি নেয়, এখন তার দাম বুঝে। আপনাদেরকে বলি, আপনারা এই কথা করবেন, জীবন বর্জন থাকবে তখন ইবাদত করবেন। যখন জীবন বর্ষা থাকবে, আমি একদিন এই মাদ্রাসা জুমার নামাজ পড়ার জন্য চেয়ারে পৌঁছে একটা লোক বুড়া দাঁড়াইয়া উঠিয়ে উপস্থিত দিয়ে আবার দাঁড়াই আমি সব দেখলাম। কিন্তু আমার মনটা এত বেতন হয়ে যায় যে আমি একটু নামাজ করতে পারলাম না। আমি একটু তৈরি করতাম, নামাজ দাঁড়াইয়ে করতে পারতাম। আল্লাহ এই তো দাঁড়াইয়ে নামাজ পড়ার ভিতরে মজা। ও বাবা যখন দাঁড়াইতে পারবেন না তখন দাঁড়াই নামাজ পড়ার মজা। কদরের নিয়ামত বাদে দেওয়া। এই জন্য সব সময় জীবনটাকে একেবারে বিলীন করে দেন আল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বসে আবার হুজুরের কাছে গেছে। একটা লোক হুজুরের কাছে একটু দাঁড়াই আমি আসি আমাকে দাওয়াত দেবো, আপনার একটু যাইবেন। সেই দাওয়াত করুন, কবে কোন তারিখ কিসের দাওয়াত, কবে হুজুর আমি দাওয়াত দেবো তো কিছু খাওয়াবার জন্য, তবে আপনার যাবো। এবারে রওনা করে দাঁড়িয়ে ওইখান থেকে ওই সাহাবার দূরে দূরে সব সাহাবার পরীক্ষা। আল্লাহ নবী যে ঘরে ঘুমোচ্ছে তার থেকে অনেক দূরে 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 সাহাবের থাকতো, সেই থাকতো, ঘুমোই থাকতো, পাহারা থাকতো, খেয়াল রাখতো। আল্লাহ নবী কেউ কোনো একটা দরজা বাড়ি আঘাত করতে না পারে চেষ্টা করতো। তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বানায়। তোমাকে যেটা লক্ষ্য করিয়ে গেল সাহাবী মহত্তরা তো সাহাবী যেন যাই হোক সাহাবারা আসছে, আসিয়া জিজ্ঞাসা করে হুজুর আমরা কি এই লোকটা আছে, ওই লোকটা আছে আমাদের দাওয়াত দিতে, আপনি কি করছেন? দাওয়াত কবুল করছে, দাওয়াত কবুল করে সুন্নাত না, দাওয়াত কবুল করছে। আমরা কি করছেন? এটা আমাকে মহাদুষ্মন, এই দুষ্মনটার দাওয়াত আর শিখে গেছেন হুজুর আপনার একাদশে যাব না।
হুজুরে কয় শোনো, আমি দাওয়াত স্বীকার করছি একজন, আর আমি দুইজন নাম নিতে পারবো না, আমি একাই যাব, তোমরা কেউ আমার সাথে যাইতে পারবো না। আবার মন ভাই একটা মুসিষ্ট হয়ে গেছে, আমাকে নবীর মধ্যে হারাই ফেলাইলাম। এই দিবস দেখে গেছে যাইয়া বন্ধু বান্ধব করছিল, একবার মরণ থেকে দেখি মোহাম্মদ রসুলের আমাদের দাওয়াত দিয়ে গেছে, তার দলের মানুষ সব কিছু সিকিউরিটি কুকুর যাইয়া আমাদের শত্রু তারা পায়ে শেষ করবো, আর দলে তো আল্লাহ খাতির গেল, তোমার দলে থাকবো না, একবার দায় না। মোহাম্মদ রসুল সাহাবির যে শক্তি আছে, আমার সব কাপড়ের তাদের শক্তি মিলবে না, কাজে সব যদি ধরে মরে একদম শেষ করে দিতে হবে। এই জন্য আমি মোহাম্মদ রসুল সকাল একা দাওয়াত পেয়েছি, একা নেবে কি করবো, সবাই বিশ্বাস করবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের इसको मैं बार बार पैदा कुरान, इसको गोदरना मका जाना कुरान। बड़े सुल्तान माशूक का गुरूरा, जिसे कतमन के माशूक से दूरा। এখন ওই কাপড়ের বাড়িতে গেছে, এরপর থেকে 1 মাস পর দূরে আসবে, ইস্তেফার করা লাগে না, ইস্তেফার করতে একটা কুকুর আছে, 2টা কুকুর আছে, 2 রকম শহরে তারা একটু বেঁচেছি করার জন্য 2টা কুকুর বিদেশে এনে পারলেও কুকুর গানে গানে তোমাকে কুকুর আমার বাড়ির কানা দিয়ে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু উঠবে, তখন তুই যাইয়া কামড় ধরে সকালবেলা মুসলমান মুসলমান তো নবীরে উঠতে মানে না, তার আমরা মানুষ উঠতে পারি কামড় ধরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তারিখ যাওয়ার তার আগের রাত্রে বাসায় বসে 2 রাকাত নামাজ পড়িয়ে সিজদা করিয়া কাঁদতে আছে, আল্লাহ আমার সাহাবা চিন্তা করে গিয়েছে, আমি তো দাওয়াত পাইতে যাইব, রাত্রি করতে যাইব, খোদা তুমি জানো, আমি তো দাওয়াত খাইতে যাইব না, আমি যাইব ইহুদিদের মুসলমান বানাইবার জন্য। এখন সব কাফের একসাথে দেখবো কি করে, কুকুরটা লইয়া যাইতে আছে ওই ইহুদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, মুসলমানদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু ইহুদিরা, তারা সবচেয়ে বড় শত্রু। ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠে কাঁদতে আছে, খোদা আমি ইহুদির বাড়ি যাওয়ার কাছে যাইব না, যাইব তুমি জানো, আমি ইহুদির বাড়ি যাবার আগে ইহুদির তেলটাকে তুমি পাল্টাইয়া দিও, ইহুদির তেলটা পাল্টাই দিতে যাইতে আছে, যাইয়া এই কাপড়ের বাড়ির দরজায় কাছে উঠছে, আরেক উঠছে না, লড়াই করছে, কুকুর এমন দৌড় দিয়ে সবাই সাইডে কেমন করে দেখো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া গেছে, কুকুরের লাগে লড়াই করবে। এখন হুজুরে যাইতে আছে, এইসব দেখো কুকুর দৌড়তেছে, দৌড়িয়ে হুজুরের সামনে যাইয়া মাথা না উঁচু করে পিছনের দিকে দৌড়তেছে, কাটা দিয়ে আপনি সর কো আগার কুছ মর্তবা নাই, আবার দৌড়তে পারলাম, হুজুরের কথা সমস্যা ঢুকতে আসে, ইহুদি উত্তরের একটা বাড়ি বাস,
আসলে লাগিয়ে একসাথে ঠকমত রড একটা রকমত আছে তোর মাটি খারাপ কামটা করলে কি একসাথে একমত খাওয়াই যাব যখন বাড়ি করার সময় লাগবে ওই যে তুই কয় যে তুই কামড় দে তখন সাথে সাথে কুত্তরের জবান ফুটে গেছে কুকুর কইতে আছে ইহুদি তুই একবার কইতে আছো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে কামড় দে আর আমার খোদা আসমানে ভাইয়া 1000 বার কইতে আছে কুকুর সাবধান সাবধান আমার দোস্ত যাইতে আছে তাকে তুমি ইজ্জত করিও আমি আমার খোদার কথা শুনবো আমি কার কথা শুনিব আমি সেই জন্য আমি কামড় দিতে পারি না বুঝে গিয়েছি আমার আর লাগবে না রাত্রি 12টার সময় থেকে আমার দিনটা পাল্টে গেছে ওই যে রাত্রে 12টার সময় তার 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করতে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আমাকে আল্লাহ হুজুর তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেছে হুজুরের কাছে কাঁদছে না ও শুধু কান্দনের দ্বারাই হেদায়তান হয়ে গেছে বলতে পারে না এই জন্য বাবা দিরা দোয়া করতে যায় তাও আল্লাহর কাছে চাইবেন একটা সুই যে সুতারা আল্লাহর কাছে চাইবেন যা কিন্তু দুনিয়ার জন্য আল্লাহর কাছে চাইতে আল্লাহ দেবী আল্লাহর কাছে চাইয়া আপনার কাছে একটা জিনিস আছে এই চাইতে গেছে এই যদি না করিয়ে না করতে পারে সহজ করে না করতে আছে মনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা চাইছে তা সব পাইছে যে সময় যা পরিচিত হয়েছে ওই হুজুর কথা দান করেছে আল্লাহ তাআলা কবুল করিয়ে ফেলাইছে कटा दिए सर मेरी बुजुर्गों ने याद आ रहे गुजरते हुए जमाना की आहा और बहुत सारे पता होगा पहले तो इस्लाही तरीके से मुझे जरा जरा मुड़ीदार ने है कौन सा वक्त दिए दे আল্লাহ তাআলা সবসময় মুরাকাবার হালতকে পছন্দ করেন মুরাকাবা করবেন যে কেমনে করবেন শিখিয়ে দিতে হবে এমনি করে লেখায় বই থাকলে এখন কেমন এখন তরিকে আছে যে এই বুজুর্গান দিনে তরিকে শিখে দিতে পিরিয়ড আসতে সেইভাবে তো করতে হবে যখন আপনি নামবেন আল্লাহর রাস্তায় আল্লাহ সাহায্য করবেই नाम तो एक रात नहीं अल्लाह सकता एक बार आगम दुई बार समझ एक बार कमाएगा नाम से माता उठते माता रात दी दिया रात्रि घुमाई उठे तक कोई अलग खुदा माता रात दी ना हाँ कोई ना और हमारे मौत देवें ना खुदा আমার মাথায় যখন দাওরা হাদিস করে দেব তারপরে আপনি আমাকে নিতে নিয়ে তো আমি তো হাজার হাজার মানুষের সামনে ওই আয়ের কই গেছি আল্লাহকে কবুল করে ফেলাইছে আমার মাথায় দাওরা হাদিস করে দিয়েছে এখন আমার আল্লাহ কইতে তাহলে এখন তুমি দুনিয়ায় থাকছো না এখন তুমি চলে আসো আমি হয়তো কোনো সময় বলান দেবে আল্লাহ বলান দেবে আমার হাতে হয়ে যাইতে হবে আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি তরিকাতে গাইলে বয়স মুড়ি খাবার পরে সবক নষ্ট হবে সব মানুষের কাম হবে না এক নম্বর সবক হলো জীবনে কোনো নামাজটা কাজা করতে হবে না যত নামাজ কাজা করতে নেই কাজা নামাজ আদায় করবে না সব কাজা নামাজ আদায় করার তরিকা নেই বুদ্ধিমানা কাজা নামাজ আমার আসামের ইঞ্জিনিয়ার এই বয়সে যেদিন করছে
ওই নেওয়ার দায়িত্ব করে আমি একটা হিসেব করার ক্যালকুলেটর লইয়া আমি আমার জীবনে 10,000 রক্ত নামাজ কাজা হয়েছে। আমি এই না করি যেন আল্লাহ তালা আমার দূরের দিকে নেয় না। আমি আরো দিন ঠিক আছে দেবেন আল্লাহ আল্লাহ করেন। এই করার করতে করতে কম্পিউটার এইসব করতে কিন্তু অন্য ধরনের মানুষ আমার বাড়ি থেকে করতে হইত। বাইরে আমি এই কাজ তো করতে আইতে চান না। এই মসজিদে আসে একদিকে বসে গেলে কিন্তু শহীদ হয়ে যাইবে। এই জায়গায় যে মানুষ আমার এতে গাওয়ার হার আছে, আমাকে মরিয়ে মারা গেছে, তখন আমি মসজিদে করতে পায়খানা করতে আখানকে পায়খানা করান করতে পারি না। এছাড়া শরীরের কাছে আমি তো আমাদের জাতি হিসেবে দাম দিয়ে তার মাস্টার দুনিয়াতে নাই। আমরা দেখতে গেলাম যে 4 মাস্টার দুনিয়াতে নাই। একটা করি মারা গেছে, আরো একজন মারা গেছে এই সময়, আরো একজন মারা গেছে। এই যে বাড়ি যাই উঠছে বাড়ি উঠতে জন্ম পাও। তো সবক তো যেমন চলা তার আগে তো কিছু সবক যেমন করছে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যেটা বসে একবার এইবার এইবার দল দেখতে এই জন্য আখির দর্জন একটু পড়াশোনা তো মর্যাদা হয় মস্ত বড় সব একটা কবুলিয়াত হজ আর উমরার সব আল্লাহ তাআলা একদিনে করলেন। সেই জন্য 10 দিন করা লাগবে। আর অন্যান্য হুজুরের তো আছেই, এটা মোরা তোমার সবকে জিকির করে রাস্তায় উঠাই সবগুলো করে একটা ট্রেনিং দিয়ে দেয়। এই জন্য এতে কাম করবেন 2 মাসের করতে আর 2 মাসের করতে মহিলারা করতে হবে। মহিলাকে করা একটু কঠিন হয় কিন্তু করলে সব খুব বেশি হবে। এতে কাম করতে তো করতে হবে না। করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুর্শিদেরা হযরত মানবুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইছে যে আমার পিছে হুজুর কইছে যে মেসওয়াক আর তাসবিহ আর মুর্শিদ মাদ্রাসা মোহাম্মদ আমাকে ধরাইয়ে ধরিয়ে রাখতে দেবা, আল্লাহ আমাকে শুক্রবার মৌত দেবা আর শুক্রবার মসজিদ দেবা, এই মৌত আমার দিবা। এই কামটা ঠিকই একদিন এই মাহমুদি মাদ্রাসা আমরা গিয়েছি করতে গেছি যাইয়া এই দুপুরে আনতে কয়েকটি বেলা পটিয়ে শুক্রবার দিন 11টার সময় পটিয়ে মতো সেগুলো মারা গেছে টেলিফোন করছে। রাস্তায় পটিয়ের মধ্যে সেগুলো আমার সঙ্গে আল্লাহ দোয়া করতে করতে আল্লাহ তসবিহ আর মেসওয়াক আমাকে নাজম করে দেবে আর মসজিদ মাদ্রাসা মহব্বত আমাদের পয়দা করে দেওয়া। আমি কইছিলাম মেসওয়াক দেখুন মেসওয়াক কেউ আসতেন ভালো করে কেউ আনেন না আছে না মাশাআল্লাহ মেসওয়াক এই মাশাআল্লাহ 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 মেসওয়াক মেসওয়াক আর তসবিহ আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ তসবিহ এটা দেশের সার্টিফিকেট। আমরা টিকিট লেগে যাওয়ার সময় তার টিকিটে টিকিট বেহেস্টের গেটে যখন যাইবে টিকিট দেখবে যে মেসওয়াক করতে নেই মৌতের সময় যার মেসওয়াক করবে তার কর্মানতি হইবে রহমতে ফিরতে তার দাঁড়িয়ে আইবে বাইরে মধ্যে দুর্গন্ধের করুন শুনতে আবার কোনো আসবে না। জন্য মেসওয়াক করবেন আর তসবিহ সবসময় হাতে রাখবেন, সবসময় হাতে রাখবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে কি শোনাও একটা মাত্রই হিসেব করে পারবে না। তো যাই হোক এই
এরপর আমার 12 শ্রুতি গিয়ে আদায় করতে হবে। এই জন্য 2 জন হয়ে বলবেন, আসন দিয়ে আমাদের চাইবেন, এবার করবেন শয়তানের ধাম দেখালে আজ করবে তাই দেখা যায়। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله এই যে 200 বার করবেন, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, 400 বার। তারপরে 600 বার আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যখন হাল তৈরি হয়ে যাবে তখন করবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাহি। আল্লাহ এই দেশটাকে আগে তো মুসলমান হলে না, 1000 বছর আগে মুসলমান হলে না, হিন্দু হলে। এই যে তো মুসলমান আগে আমাদের জন্য সুবিধা হয়ে গেল। মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বানাই দিয়েছে। এই জন্য এই জিকির করবেন, ভারতের জিকির ভিতরে এই নিয়ম ভারতের এইসব করে নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়তে তাহাজ্জুদ করে আযান করে নিতে হবে। ওই দোয়া করতে হবে বলতো আমার মানবুল্লাহ মাতুল্লাহ এই ঠিক এরকম সময় আমার মাদ্রাসা যে ওই কানায় নাকি কোন কোনায় জায়গায় মাদ্রাসা বেরিয়ে কানা ওই যে পানির মধ্যে আছে পানি তাও দূরে সারাইছে। তারপর হুজুর আপনার মধ্যে জায়গা না এই বুঝতে জায়গা হইবে অতিরিক্ত বিদ্যুৎ মাদ্রাসা জায়গা হয়েছে, এই পর্যন্ত মাদ্রাসা জায়গা হয়েছে, ওই পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমি মনে করি যে আমি তার একটু হুজুরে কাদার মধ্যে নিতাম ভাই আরো দিলাম, তাই হুজুর কাদার মধ্যে আমি নিলাম না, হুজুর যাতে চাইছিলাম কাদার মধ্যে নিলাম না। তারপরে তোমার মাদ্রাসা কবুল হইবে ইনশাল্লাহ। হুজুরে আমরা কই গেছে। আর সবথেকে একটা কথা, ফানাফি সাহেব পীরের খুব মহব্বত করবেন, বুঝলেন, পীরের খুব বেশি মহব্বত করবেন। পীরের মহব্বত করবেন কি পীরের কাছে ঘেরে করতে হবে। এক বাসার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি হয়েছে, ডাকাতি মালামাল পাইছে, এক পিসে সব মাল পাইছে, পিসে চলি লেগে গেছে, আলোচন পাইছে, সব দেখে বন্ধ হয়েছে, পিছিয়ে বেড়ে পায়ে পিছিয়ে দেবে। এখন তত আইছে বাসায় মরিচ, হাজার হাজার মরিচ, আমার হুজুর এরকম করতেই পারে, কি জন্য কি করছে একটু হুজুরের দিকেই কামাবো করে করে কয়ে যে হুজুর আপনি এরকম কেন করলেন, এই কামটা কি জন্য করছেন? করে আমার কামটা করছি, আমার উদ্দেশ্য একটা কি উদ্দেশ্য করে, আমার বাড়িতে যখন মা বেরোয় তখন মুড়িদের যন্ত্রণা বাসায় আনতে আসলাম, মুড়িদের যারা যাব না, এই জন্য মুড়িদ আমার কয়েকজন মুড়িদের তারা চাইতেই দেখলাম কয়েকজনকে তারা চাইতে দেয় যে চাইতে আচ্ছা সব করে গেছে। অর্থাৎ বহু লোক দেখাবেন মুড়িদ হয়েছে, কিন্তু 2-1 আল্লাহ সব হইতে পারে, ওই যে সব বই লিখতে পারে, সবাই বই করবে, কিন্তু সব দেওয়ার মতো হয় না। এই জন্য আমাদেরকে একটা কথা বলি, আমাদের গোপনে গোপনে একটা রাখবেন, আর মনে রাখা দিয়ে বুঝে এইভাবে বলবেন, ওই তো সে হাতে রইবেন, হাতে রইয়া চক্ষু বুঝে বাম দিক খেয়াল করিয়ে আল্লাহর দিকে খেয়াল দেবেন, আছে মহল্লার দিকে মনে বুঝে আসতে বুঝবে আল্লাহ 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 আল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবেন, 24,000 বার নেয় 760 করি, আল্লাহর লিদায় 24,000 বার রোজ করে, 24,000 বার আল্লাহ আল্লাহগিরি করতো,
আমাদের তৌফিক দিও। আর আমার হাতে খেয়ানত করবেন না কোনো সময়। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. যাই হোক, আমি একটা কথা বলবো আপনাদেরকে, মনে আমার কান করছে। আগে যেমন মাইকেল না 10-15,000 লোকের মধ্যে করতে পারাইয়া করিমপুরি মসজিদে আমার আব্বা আব্দুল হ্যাঁ করে করছে আমার মনে আছে। মসজিদ মাইক মাইক এলে না মাইক ধরে কথা বলতে হবে। এই যে মাইক কারেন্ট একটু সার জেনারেটর একটু সার এই 10 মিনিট সরষে দিতে তোমরা ওই যে একটা সারি দাও, জেনারেটর থেকে সারি দাও। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله إلا আল্লাহর কাছে তো কইছি আল্লাহ যেদিন করছে তো কারেন্ট দাও না জানি তো করার না, কিন্তু কাম করে দিতে আমি যেদিন করছি না আপনাকে এবার মরা করার কথা বলছি আল্লাহ 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 তো আমার বয়স তো শেষ, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার দাওরা হাদিস মাদ্রাসা খোলা হল, তুমি অনেক নিয়ে আমার আমার দাওরা হাদিস মাদ্রাসা খোলা হয়ে গেছে, এখন আমার সামনে চলে যাবো আপনাদের কাছে। আমার তো কি এরকম হয়ে যায়, আপনারা একটু মেহরবানি করে আমার লাগে ব্যবসায় করে মাত্র এর থেকে করতে পারে রাজি আছেন আপনাদের মধ্যে হবে আমার সাথে এর থেকে করার সেটা আছে না আপনাদের বাইরে মাত্র আরও বাইরে তার সুযোগ দেখবেন থেকে আমি সময় নিয়ে ফেলে নিজের খাট খাইতে আমি তো
এই জানাটা সুখে তাই না যাই হোক আপনারা এখন দোয়া করে মনে রাখবেন এই আমার সবার কাছে আমি তো এখন আমার শরীর করতে একসাথে বেশি না দাঁড়াই আস্তে আস্তে করতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রায় 6 লক্ষ কোটি টাকা বাজেট প্রণয়ন করে থাকেন এবং এর প্রায় 80% কিন্তু কর এবং রাজস্ব থেকে এসে থাকে। এবং এই কর এবং রাজস্ব আপনি জানেন যে ইন্ডিয়া প্রায় 40 লক্ষ রেজিস্টার করদাতার কাছ থেকে কর সংগ্রহ করে থাকেন। এটা আসলে এই যে যারা পলিসি নির্ধারণ করে থাকেন অর্থাৎ দেশীয় আমরা যারা অংশীদার রয়েছেন তাদের কিন্তু অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। কর আহরণ যদি শক্তিশালী করা যায় এবং কর আহরণের মাধ্যম যদি সুস্পষ্ট করা যায় এবং সেখানে যদি দুর্নীতি কমে আসে তাহলে কিন্তু অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য খুব সহায়ক হবে বলে আমি মনে করি। আমরা শুনছিলাম যে কথাটি, সেটা হলো যে আভ্যন্তরীণ দেশের সম্পদের যোগান বৃদ্ধি একই সাথে কর আদায়ের যে পদ্ধতিগুলো সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় আন্তর্জাতিক ভাবে অন্য দেশের সাথে কিভাবে তারা করছে সেগুলোকে আমাদের করার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করা বা অর্থনীতিকে মজবুত করা বা টেকসই করার কাজটি করা যেতে পারে। এবারে 19 সেখানে যেটি বলা হয়েছে সেটা হলো 2030 সাল নাগাদ টেকসই উন্নয়নের বিদ্যমান কাঠামোতে অগ্রগতির পরিমাণগুলোর উন্নতি সাধন করে, যা উন্নয়নশীল দেশগুলোর জিডিপির সাথে পরিপূরক এবং পরিসংখ্যান সক্ষমতা উন্নয়নের সহায়ক। এই বিষয়ে আপনাদের শুধু জানছি এবং এটির মাধ্যমে বাংলাদেশ কিভাবে 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাটি ঠিক করেছে জাতিসংঘ সেটিকে বাস্তবায়ন করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের যে 2030 সাল নাগাদ টেকসই উন্নয়নের জন্য বিদ্যমান আলোকে অগ্রগতি এবং পরিমাপগুলো উন্নয়ন সাধন করা, যা উন্নয়নশীল দেশগুলোর জিডিপির সাথে পরিপূরক এবং পরিসংখ্যান সক্ষমতা উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করে থাকে। এখানে আমাদের বিশেষভাবে জানা সেটা হলো লক্ষ্য পূরণের অংশীদারিত্ব, যে তারা পলিসিগুলো নির্ধারণ করেছে। এই রাস্তা রাস্তা খাইয়ে যাওয়ার সময় আমার সাথে কোনো দোয়া করে যাবে। সবাই একটু সামনে আগায় আগায় গায়ে গায়ে মিশে বসি, হাতে হাত লাগায় হাত ধরে আল্লাহ চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন আর মুখ বন্ধ করবেন। এখন আমি যা যা কম হয়ে করবেন, অন্তরে করে সব সরাই দেবেন, জন্য পিছনে আল্লাহ সঙ্গে আল্লাহ আমরা কি করতে আছি আল্লাহ দেখতে। আমি যা কম করেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا الله
আমাদের তওবাকে কবুল করেন ইয়া আল্লাহ বাকি হায়াত তোমার হুকুম নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আমি যা জীবনে সমস্ত গুনাহ করেছি সমস্ত গুনাহ তওবা করতেছি আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন আল্লাহ মানুষ আইছে মানুষ যদি মাপ না করে দাও তুমি এই আওয়াজটা দিতে থাকি তুমি আইছে এটা মাপ করতে না কথা তো আমরা জানি না আল্লাহই জানে এই জন্য আমরা যদি খালি বলি তওবা করবেন এই তওবাটা বেশি সব প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার আর সুবহানাল্লাহ পড়বেন 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার যেমন দেখা আল্লাহু আকবার পড়বেন 100 বার আর ভুলে যায় আপনার মাগরিবের পরে আবার এখানে নামাজের পরে ঘুমাইবেন তো 10 রাতে লইয়া 200 করবেন 200 বার 200 প্রতিদিন করবেন কিয়ামতের ময়দানে একদিন এবারে জাহান্নামে নেবে আল্লাহ তাআলা জাহান্নামে নেবে আর কয় জাহান্নামে নেবে নিলে কেমন তাহলে এই লোকটা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে জাহান্নামে নেবে আল্লাহ তুমি তওবা করতে পারো কবুল করে নেন আল্লাহ কবুল করে তোমার খোদা তো কবুল না আমার বান্দা পাহাড় হয়ে গুনাহ করলে মাফ করে দাও আর আসরের ঘরে কিন্তু বলে 500 রাত্রে ঘুমানোর সময় 200 আমাদের ময়দানে
दुरूद शरीफ তো অনেক কথাই বলছি
হ্যান্ড মাইক দিতে তো হ্যান্ড মাইক নাই চলে যাচ্ছে বুঝে না কিছু আছে আসলে কারণ আসলে ভিতরে চালু আছে মসজিদের মাইক চালু হয়নি মসজিদের সাউন্ড বক্সটা চলতেছে এটা اللهم صل على محمد صلى الله عليه وسلم
আল্লাহ আমাদের মনটাকে সবাই কাতার দিয়ে বসি, সবাই কাতার দিয়ে বসি, সবাই কাতার দিয়ে বসি। যাওয়ার আগে হুজুরের সাথে দেখা করে যাবো ইনশাল্লাহ। Ada jatuh ke bumi,